আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার মা 1040 দিন আমার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাকে মাফ করবেন। আমি মায়ের কথায় আবেগ ধরে রাখতে পারি না। আমার মা ছিল না। আমার মা আমার জীবন শ্রেষ্ঠ বন্ধু ছিল। আমার ক্ষমা করবেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমি এই জুলাই বিপ্লবের অংশীদার হতে পারলাম না। এমন একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে যার নজির নেই। এমন কোনো বয়সের, এমন কোনো শ্রেণী পেশার মানুষ ছিল না যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেনি। আমি আবারও জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সবাইকে সেলুট জানাচ্ছি। আপনাদের কারণে দেশ জাতি আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আপনাদের কারণে আমি প্রায় 70,000 ঘন্টা পরে আমি আর আরমান মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছি। আল্লাহর আকাশ, চাঁদ, সূর্য, তারা, মেঘ, বৃষ্টি দেখতে পাচ্ছি, মাটির গাছপালা দেখতে পাচ্ছি, স্বজনদের মুখ দেখতে পাচ্ছি। আপনাদের এই ঋণ জাতি শোধ করতে পারবে না, আমাদের পরিবারবর্গ শোধ করতে পারবে না। জুলাই বিপ্লব কি এক স্বৈরাচারের পতনের জন্যই হয়েছিল? জুলাই বিপ্লব হয়েছিল একটা শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, খুন, গুম, জুলুম মুক্ত দেশ গড়ার জন্য, বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য। আমি দুঃখের সাথে বলতে চাই, গত 1 বছরে আমি হতাশ হয়েছি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে যথার্থভাবে মর্যাদা দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখের বিষয়। আমি মুক্তির পরে 3রা সেপ্টেম্বর হাসপাতালের থেকে একটা প্রেস ব্রিফিং করেছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমি সেদিন দাবি করেছিলাম, আমি যেখানেই কথা বলে দাবি করি, এই জুলাই বিপ্লবে যারা ত্যাগ করেছেন, নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া মানে এই বিপ্লবের প্রতি বেইমানি করা। 1971 সালে যুদ্ধ শুরু করেছিল প্রথমে সেনাবাহিনী, তারপরে বিভিন্ন বাহিনী, এরপরে ছাত্র জনতা। তারা প্রশিক্ষণ নিয়েছে, তারা অস্ত্র হাতে নিয়েছে, তারপরে তারা গেরিলা যুদ্ধ করেছে লুকিয়ে লুকিয়ে, সম্মুখ সবার খুব কম করেছে। এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা কোনো প্রশিক্ষণ নেই, কোনো অস্ত্র নেই, অস্ত্রের মুখে খালি হাতে বুক পেতে দিয়েছে। যারা এদের স্বীকৃতি খাটো করে দেখে, আমি মনে করি তারা দেশের প্রতি, জুলাই বিপ্লবের প্রতি তারা অত্যন্ত বেইমানি করছে। আমি সেদিন দাবি করেছি, বারবার দাবি করছি, আজকে আপনাদের সামনে বলতে চাই, 71 সালের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, সেই দিনের মুক্তিযোদ্ধাদের যদি বিভিন্ন রকমের সাহসিকতার জন্য বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক খেতাব দেওয়া হয়ে থাকে, আজকের মুক্তিযোদ্ধাদের দিতে হবে। না দেওয়া হলে তাদের সাথে বেইমানি করা হবে। এত 1 বছরে তাদের নিয়ে কোনো কথা বলা, যতটুকু বলার না বললেই নয় অতটুকু বলা হয়, রাষ্ট্রীয়ভাবে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়ে যাবে আমি দেখতে পাই না। আরো কষ্ট লাগে, যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতির ময়দানে আছেন, তারা জুলাই বিপ্লবের এই জুলাই সনদ নিয়ে জুলাই মাসে যত সোচ্চার, এরা 11 মাসে তারা তার শতভাগের 1 ভাগও ছিলেন না। তাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত ছিল এই জুলাই সনদ, তারপরে ক্ষমতা। গত 1 বছর যে শুধু কাদা ছড়াছড়ি হচ্ছে, সমালোচনা হচ্ছে, একজন আরেকজনের পিছনে যুদ্ধে লেগে গেছে, ক্ষমতায় যাব আমি। কিন্তু জুলাই বিপ্লবে যারা তাদের কাছে কথা বলার সুযোগ দিয়েছে, আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের কোনো মূল্যায়ন কেন হলো না? আমি গত 26 তারিখে চীন মৈত্রীতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, শহীদ জুলাই পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল অনেক উপদেষ্টা আসবেন, সব রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন।
তারা আসুক না আসুক, তারা দাওয়াত দিয়েছে, তাদের প্রতি আমার আবেগ আমি দেখাতে পারবো না বুকটা কেটে, কিন্তু আমি গিয়েছি। ওখানে শুধুমাত্র ডক্টর শফিকুর রহমান সাহেব, জামাতের আমির এসেছিলেন, জামাতের আরও কয়েকজন নেতা এসেছিলেন, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এসেছিলেন, আর কোনো রাজনৈতিক দলের নেতাকে আমি দেখিনি, কোনো উপদেষ্টাকে দেখিনি। এবং ওখানে আমি জুলাই যোদ্ধাদের বাবা, স্ত্রী, মাদেরকে কাঁদতে কাঁদতে আহাজারি করতে দেখেছি যে আমাদের সন্তানদের, আমাদের স্বামীদের রক্তের উপরে যারা আজকে ক্ষমতায়, তারা কোথায়? এখানে আমাদেরকে সময় দেওয়ার মতো সময় তাদের কেন নেই? আমি একজনে বলছি, আমি কথা বলতে গিয়েছি, আমাকে বলে আমার নির্বাচনী এলাকায় যেতে হবে, আমার সময় নাই। সে বলছে যে আমার রক্তের উপরে দিয়ে আপনি আজকে এই অবস্থায় আসছেন, আমার স্টেজে দাঁড়িয়ে বলছে, আর আপনি আমার জন্য সময় নিয়ে আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত এখন। আফসোস, এই জাতির যোগ্য নেতৃত্ব পায়নি। যারা যোগ্য ছিল, জাতি তাদেরকে মূল্যায়ন করেনি। ব্রিটিশরা এই দেশ 200 বছর শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে বিভক্ত করো, শাসন করো। তারা হিন্দু মুসলমান বিভেদ করেছিল, সে একই পলিসি ভারতীয়রা ধারণ করেছে, এবং তারা 1947 দেশ বিভাগের পর থেকে সেটা শুরু করেছে। আমাদের দেশের 1960-এর দশক থেকে তারা আমাদের সাংস্কৃতিকভাবে আগ্রাসন করেছে, এবং আস্তে আস্তে আমরা এখন একটা ভয়ানক পর্যায়ে আছি। আমি সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে বলছি, আমি সামরিক নিরাপত্তা নিয়ে যত না দুশ্চিন্তাগ্রস্ত, তার চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত আমি এই সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে। আমাদের মিডিয়ার একটা বিশাল অংশ, আমাদের সংস্কৃতি সুবিধার একটা বিশাল অংশ, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করে না তারা। আমি এই জন্য সাইমুম শিল্পী গোষ্ঠীকে অন্তর থেকে ভালোবাসি। এটা প্রতিষ্ঠার সময় আমার ছোট 2 ভাই এটা পরিচালক ছিল, এবং আমি যদিও তাদের সাথে এমন কোনো আমার সম্পৃক্ততা নেই, কিন্তু আমি তাদেরকে চিনি, জানি, এবং তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আজকে এই অনুষ্ঠানটা তারা আয়োজন করেছে, আমি তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি দেশবাসীর কাছে একটাই শুধু আমার চাওয়া, যেই স্বপ্ন নিয়ে জুলাই মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদেরকে ভারতের আগ্রাসন মুক্ত থাকতেই হবে। এবং ভারতের আগ্রাসন মুক্ত থাকতে হলে আমাদের মধ্যে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আজকে এখনো বিভক্ত জাতি। আমি যখন কোথাও এনআইডি করতে যাই, পাসপোর্ট করতে যাই, কোনো ফর্ম ফিল আপ করি, আমার জাতীয়তা লিখি বাংলাদেশে। তো আমরা বাঙালি জাতি কেন বলবো? আমি বাঙালি জাতির ঘোর বিরোধী। এটা আমার পূর্বে এক বক্তা বলে গেছেন, এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে। এটা ভারতের এজেন্ডা। আমরা ভারতের আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, আর যদি না পারি আমরা আবার বিলীন হয়ে যাব। নাও অর নেভার, ডু অর ডাই আমাদের জন্য এখন সময়। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা যদি ফিরে দাঁড়াতে না পারি, আপনারা যদি ফিরে দাঁড়াতে না পারেন, আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাব। আমি সবার কাছে দোয়া চাই। এই জুলাই বিপ্লব বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লব আমার পুনর্জন্ম হয়েছে। আল্লাহ আমার এই পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কাজ করার তৌফিক দেন, সুযোগ দেন, সাহায্য করেন। আপনাদের সাহায্যে দোয়া চাই, সাহায্য চাই। আপনারা ভালো থাকেন, দেশ ভালো থাকুক, এটাই আমি চাই। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন, আল্লাহ যেন আমাকে শক্ত, সক্ষম, সচল, কর্মক্ষম রাখেন, এবং দেশে জাতির কল্যাণের জন্য আমাকে নিজেকে নিয়োজিত করতে পারি। আপনার কাছে এই দোয়া চাই। দেশের সুন্দর, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী, সুখী বাংলাদেশের কল্পনা দেখি, ওটা যেন মৃত্যুর আগে দেখে যেতে পারি। আপনারা সবাই দোয়া করেন। আমি আল্লাহর ঘরে দোয়া করেছি, বারবার দোয়া করছি, নিয়ত দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক, আমরা মাথা উঁচু করে দুনিয়াতে দাঁড়াই, এই আমার কামনা। আমি আবার আয়োজকদেরকে এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।